ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অস্ত্র ছাড়ো, প্রাণ বাঁচাও। কিন্তু খামেনির মৃত্যুর পর কি ইরানি জেনারেলরা আসলেও সাদা পতাকা উড়িয়েছিলেন? আত্মসমর্পণ তো দূরের কথা, তারা কুয়েত আর দুবাইয়ের আকাশেও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে দিল। মনে হচ্ছে ট্রাম্প আইআরজিসির ডিএনএ চিনতে ভুল করেছেন। ট্রাম্প ভেবেছিলেন খামেনি নিহত হলে আইআরজিসি বা বাসিস বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু আল জাজিরার বিশ্লেষণ বলছে এই বাহিনীগুলো কেবল সর্বোচ্চ নেতার প্রতি অনুগত নয়, বরং তারা ইরানের অর্থনীতিরও নিয়ন্ত্রক। 1,90,000 সক্রিয় সদস্যের এই আইআরজিসির কাছে আত্মসমর্পণ মানে কেবল ক্ষমতা হারানো নয়, তাদের অস্তিত্ব বিলীন হওয়া। তাই তারা এখন মারো নয়তো মরো নীতিতে অটল। এমনকি জোনাথন পেনিগফের মতো বিশ্লেষকরা বলছেন ইরানে গণতন্ত্র আসার বদলে বরং এখন সামরিক নিয়ন্ত্রণ বা আইআরজিসির ক্ষমতা আরও বাড়তে পারে। সাধারণ মানুষ বিক্ষোভ করতে পারে, কিন্তু আইআরজিসির হাতে আছে বাসিস বাহিনী, 4.5 লাখ স্বেচ্ছাসেবক যারা রাজপথে বিদ্রোহ দমনে সিদ্ধহস্ত। আর আয়াতুল্লাহ খামেনি তো মারা যাওয়ার আগেই উত্তরসূরি আর বিকল্প নেতৃত্বের একটা চেইন অফ কমান্ড ঠিক করে রেখেছিলেন। তার মানে খামেনির অনুপস্থিতিতে ইরান কি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে? ট্রাম্পের এই অপারেশন এপিক থিওরি কি শেষ পর্যন্ত ইরানকে আরও একগুঁয়ে সামরিক শক্তির দিকে ঠেলে দিল? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান মতামত।